আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কায়দা, সেটা হলো ইকফার কায়দা। এই ইকফার কায়দাটা আসলে ইকফার হরফ 15টি, 29টি হরফের মধ্যে ইকফার হরফই 15টি। এই জন্য ইকফা গণনা কিভাবে করতে হয়, নুন সাকিন এবং তানবিনের পরে বাকি 15 হরফ কোনো হরফে আসিলে নুন সাকিন এবং তানবিনকে ইকফা বা গণ্যা করিয়া পড়িতে হয়। আমরা কিন্তু আসলে ছন্দ আকারে এটা আমাদের উস্তাদের কাছ থেকে আমরা শিখছি। এইভাবে কায়দাটা বলতে হয়, নুন সাকিন বা তানবিনের পরে ইকফায়ে হাকিকির 15 হরফে যে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত নাকের ভিতরে নুকাইয়া পড়িতে হয়। যেমন লাং তাজআলু, লাং। এই গুন্নাটা আপনি বুঝবেন কিভাবে? এটা অরিজিনাল গুন্না, নাকে গেল কি গেল না। আপনি যদি নাকে নিয়ে যান, নাক চিপা ধরার সাথে সাথে আপনার গুন্না বন্ধ হয়ে যাবে। দেখেন, আমি গুন্না করব এবং নাক চিপে ধরবো, গুন্না বন্ধ হয়ে যাবে। ল্যাং, নাক চিপে ধরছি, গুন্না বন্ধ হয়ে গেছে। আর যদি আপনার গুন্না যদি নাকে না যায়, মুখে যদি থাকে, আপনি নাক চিপে ধরলে আপনার গুন্না বহাল থাকবে। লা, আমি নাক চিপে ধরছি, তারপরে গুন্না বহাল আছে। আবার নাক চিপে ধরে গুন্না করবো, দেখেন লা, তার মানে গুন্না আমার নাকে যায়নি, কিন্তু গুন্নাটা নাকে যাইতে হবে। লাং, এটা কিন্তু নাকে গেছে, নাক চিপে ধরবো, গুন্না বন্ধ হয়ে যাবে। লাং, এই এটা আসলে গুন্না চেনার নিয়ম। লাং তাজআলু কওমুন তাজআলুনা, কওমুন তাজআলু মিন সামারাতিন কওলান সাকীলান মান জাআ ওয়াল ইনজিলি সাঈদান জুরুসান মিন দুবুরিন দাক্কান দাক্কান মুনজিরুনা জিল্লিন জি। এই যে জয় লাম খেলছে, লামের নিচে 2 জের আর 2 জের তানবিনের পরে জাল আসছে, এই জন্য এটা ইকফা গুন্না। জিল্লিন জি তানজিলুন উনজিলা নাফসান জাকিয়াতান আন সাবিলিন কওলান সাদীদান মিন শাজারাতিন শাইউন শাহীদুন ফানসাব সাঈদান তাইয়িবান কওমান সালিহিনা মামদুদুন দাইফিন ইয়ানতিকু সাঈদান তাইয়িবান ইয়ানজুরুনা জিল্লান যলীলান ইউনফিকুনা কিতালুন ফীহি আনকাদা মিন ক্বাবলু শাঈরুন কলীলান কুতুবুন কাইয়িমাতুন মিন বিদামিন কাযিবিন। এই যে যতগুলো উদাহরণ দেওয়া আছে, এই সব উদাহরণের মধ্যেই আপনার ইকফার হরফ দিয়েই উদাহরণ দেওয়া আছে। আর ইকফার হরফ এই 15টি সবটাই এখানে দেওয়া আছে। এখানে অবশ্যই আপনারা খুব ভালোভাবে এই কায়দাটা বুঝে কোরআনে কারিমের মধ্যে ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।